একটা সময় ছিল যখন শুধুমাত্র কাউন্টের সংজ্ঞা জানলেই হয়তোবা টেক্সটাইলের অনেক বড় পর্যায়ে যাওয়া যেত, কিন্তু এই বিশ্বায়নের যুগে সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকেই কিছু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন অর্জন করতে হচ্ছে। কেননা যে আমরা যখন চাকরি ক্ষেত্রে যাই অথবা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ হয়, তো আমাদের রিজেক্ট করে দেওয়া হয়, কারণ কি আমাদের মধ্যে দক্ষতা বলতে আসলে কিছু নেই। সো এক তো পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশনও থাকা দরকার। এর ধারাবাহিকতায় আমাদের কম্পিউটারের সাথে নিজেদেরকে একটু যুক্ত করতে হবে। একজন মডার্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। এর ধারাবাহিকতায় আজকে আমি অডাসিস আইডিয়া কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং কিভাবে আমরা ফ্রি ভার্সন আমরা রেজিস্ট্রেশন করতে পারি, তো সেই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা বানাচ্ছি। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ডিজাইন অথবা বিভিন্ন গার্মেন্টস এর কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় এই বিষয়গুলো শিখবো। সো এট ফার্স্ট আমরা চলে যাচ্ছি গুগলে। তো গুগলে আমরা যাওয়ার পরে লিখবো অডাসিস আইডিয়া, লেখার পরে অডাসিস আইডিয়া লিখে যদি আমি সার্চ দিই এটা আসলো। দেন এই অডাসিস আইডিয়া এই যে পাওয়ারফুল টুলস ফর স্টাইলিস্ট, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে আসবে। তো দেখেন এই অডাসিস হোম পেজে আসার পরে আমাদের এখানে লগ ইন অপশন আছে। তো আমাদের লগ ইন কখন করতে হয়, যখন আমাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, সো আমাদের এট ফার্স্ট যেতে হবে অ্যাকাউন্ট সাইন, নতুন করে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে আমাদের নেম টাইপ করতে হবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এই দুইটা ফিল আপ করার পরে আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। তো এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদের একটা মেইল আইডি, আমাদের একটা কনফার্মেশন মেইল এই যে এখানে দেখাচ্ছে যে ইওর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সেন্ড। যখন আমি রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট করব, তো আমার একটা মেইল আসবে, যেটা আমি যে মেইলটা এখন দিছি, তো সেখানে আমাদের একটা মেইল আসবে এবং দেখাবে যে ডাউনলোড লিংক ফর অডাসিস আইডিয়া নো কমার্শিয়াল। যেহেতু আমি এটা বাণিজ্যিক পারপাসে ব্যবহার করব না, সো আমাদের এই মেইলটা আসবে এবং এখানে আমাদের বলছে আগে এট ফার্স্ট কনফার্ম করতে হবে, তারপরে আমি ডাউনলোড লিংকে ক্লিক করে আমি যদি এখন কনফার্ম ক্লিক করি, সো দেখবো যে আমাদেরকে এরকম একটা কনফার্মেশন দেখাবে যে রিকোয়েস্ট কনফার্ম। তো তারপরে আমি আবার মেইল আইডিতে যেয়ে আমি এখানে ডাউনলোড লিংকে ক্লিক করলে আমাকে ডাউনলোড অপশন দিবে। আচ্ছা, এখন ডাউনলোড লিংকের যে মেইলটা, এটা আসতে একটু সময় নেয় অনেক সময়। সো যদি আমাদের এসে যায় লিংকটা এরকম হবে এবং এখান থেকে আমি ডাউনলোড লিংক দিয়ে আমি এরপরে ইনস্টল দেবো। আমি আমার পিসিতে অলরেডি ডাউনলোড করে রাখছি আমার জন্য এবং সেখান থেকে আমি এটা ইনস্টল দিয়ে দেখাচ্ছি। দেখেন যে ওখানে অডাসিস আইডিয়া, তো আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ইয়েস, ইংলিশ ইয়েস, তারপর আমি সবগুলো নেক্সট এবং সবগুলো অ্যাকসেপ্ট দিয়ে আমি এগুলো ইনস্টল দিয়ে ফেলতেছি। আমাদের ডাউনলোড শেষ হয়ে গেলে আমাদের এখানে ফিনিশ চাপ দেবো। এরপরে আমাদের ডেস্কটপের মধ্যে এই আইকনটা আসবে শর্টকাট কি, এবং এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। তো প্রথমে এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের এখানে অডাসিস আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো এটা তখন পাবো যখন আমাদের একটা নতুন অ্যাকাউন্ট আমাদের করা থাকবে। যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম, সো আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলে বিভিন্ন ইনফরমেশন চাবে, নেম, তারপরে মেইল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত বিষয়গুলো আমি সাবমিট করে আমাদের ইনস্টিটিউশনের ডকুমেন্টসে চাইতে পারে। তো সেক্ষেত্রে যে সমস্ত বিষয় লাগবে সমস্ত কিছু আমাদের ফিল আপ করে তখন আমাদের আমরা যদি সাবমিট করি, তো তখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর ক্রিয়েট হওয়ার পরে আমাদের তখন লগ ইন অপশন আসবে। সো আমি যেহেতু করা আছে, তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি সরাসরি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে প্রবেশ করতেছি। তো যখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়া থাকবে, সো আমাকে এরকম ইন্টারফেসটা চলে যাবে এবং আমি এখন ফ্রি ভার্সন এটা ইউজ করতে পারবো। তো এখানে যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো আমাদেরকে অনেক কিছু আমাকে দেওয়া হবে না। যেখানে বলা আছে দ্য ফিচার ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কারেন্ট অডাসিস আইডি সাবস্ক্রিপশন প্ল্যান, বিকজ আমি এখানে স্টুডেন্ট হিসেবে আমি রেজিস্ট্রেশন করছি, সো তাই আমার সবকিছু ব্যবহারের অনুমতি থাকবে না। তো এখান থেকে আমি অনেক কিছু আমি অ্যাড করে আমি ডিজাইনগুলো করতে পারি। ইনসার্ট করলাম। এখন আমি এখানে যদি একটা প্যাটার্ন কাটতে চাই, দেখেন আমি কিভাবে একটা ডিজাইন করে দেখাচ্ছি মোটামুটি।
আমি যদি এরকম মিলাই দিই তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে এই জিনিসটাকে আমি এখান থেকে সরাই নিলাম, এই আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল। সো এইভাবে অনেক রকম ডিজাইন করা যায়, যেগুলো সম্পর্কে আমরা আগামীতে শিখবো। সো আজকে আমরা শুধু দেখলাম যে কিভাবে এটাকে ডাউনলোড করা যায়, তারপর ইনস্টল করা যায় এবং কিভাবে ফ্রি রেজিস্ট্রেশন করা যায়, এই বিষয়গুলো আমরা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।